শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে শিক্ষা বোর্ডের সামনে থেকে এসে আবারও সায়েন্স ল্যাব অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফের বন্ধ সড়কে যান চলাচল। সেখানকার পরিস্থিতি আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদুল ইসলাম। জিহাদ, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যে আমরা দেখছি যে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন এবং আন্দোলনকারীরা কি বলছেন সেই বিষয়টি জানাবেন। লিনিয়া, সকাল থেকেই শুরুতেই কিন্তু এখানে অর্থাৎ এই সায়েন্স ল্যাব মোড়ে সকাল 11:30টার দিকে প্রথম অবরোধ করা হয়েছিল এবং এখান থেকেই কিন্তু পরবর্তীতে তারা আলোচনা করে নিজেদের মধ্যে দুপুরের দিকে তারা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে সেখানে তারা গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েও তাদের যে দৃশ্য আমরা সেখানকার খবর পেয়েছি এবং সেখানে শিক্ষা বোর্ড ঘেরাও করেও সেখানে তারা ইটপাটকেল ছুঁড়েছেন, আন্দোলন করেছেন। তবে ভেতর থেকে প্রতিনিধিদের একটি পক্ষ ভিতরে যে আলোচনায় বসার কথা বললেও সেটি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। পরবর্তীতে দুপুরের পরে অর্থাৎ বিকাল 3টার পরপর কিন্তু এই জায়গাটিতে এসে তারা ফের অবরোধ করে এবং সায়েন্স ল্যাব মোড় মাঝের কয়েক ঘন্টা অর্থাৎ সকাল 11:30টা অবরোধের পরে যখন তারা শিক্ষা বোর্ডের দিকে যান তারপরে বেশ কয়েক ঘন্টা সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও এখন পুনরায় আবারও অবরোধ করা হয়েছে এবং এখানে যান চলাচল একেবারেই অচল রয়েছে এবং বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েছে। এদিকে তাদের যে দাবি সেটি যদি বলতে চাই, বিশেষ করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তার পদত্যাগ এবং 13 তারিখ অর্থাৎ গতকাল যারা পরীক্ষা দিতে পারেননি বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতার কারণে নানা সংকটে তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি সহ 3টি দাবি কিন্তু তারা তুলছেন। এবং আজ শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম, তারা যেমনটা বলছেন যে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন এবং এর মধ্যে তাদের যে দাবি সেই দাবির পক্ষে যদি কোনো আশ্বাস তারা না পান এবং কোনো পক্ষে কোনো ধরনের সরকারের কর্তৃপক্ষ কোনো কথা না বলেন সেক্ষেত্রে কিন্তু তারা পুনরায় আবারও পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেটি তারা দেবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের একেবারেই পুরো জায়গাটি বা সায়েন্স ল্যাব মোড়টি কিন্তু এখন অবরোধ অবস্থায় রয়েছে। ধানমন্ডি নিউ মার্কেট সহ দুপাশের যে সড়কের যান চলাচল সেটি একেবারেই বন্ধ রয়েছে, যে কারণে যেই যানবাহনগুলো আসছিলেন বা সড়কে চলাচল করছেন তারা একেবারেই বন্ধ হয়ে আছেন। যাত্রীরা অনেকে হেঁটে দূর দূরান্ত পারাপার হচ্ছেন এবং বিশেষ করে অফিসগামী যেসব যাত্রীরা রয়েছেন, অফিসগামী পথচারীরা রয়েছেন, তারা কিন্তু হেঁটেই বলা চলে যে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন। তবে শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে একেবারেই শিক্ষামন্ত্রীর গতকাল এক শিক্ষার্থীর সাথে কথা বলার সময় বর্তমান জেনারেশনকে ফার্মের মুরগি বলে কটূক্তি করা, সেই অভিযোগটি শিক্ষার্থীরা তুলছেন যে এমনটি তিনি বলতে পারেন কিনা বা সেটি বলা নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন তাদের মধ্যে রয়েছে এবং সেটিকে ঘিরেই তারা মূলত আরও বেশি উত্তপ্ত হচ্ছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে তারা বলছেন যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে নতুন করে শিক্ষা বান্ধব এমন কোনো শিক্ষামন্ত্রীকে সেখানে নিয়োগ করা হোক এবং এছাড়া এই জলাবদ্ধতার মধ্যেও তিনি যে পরীক্ষা চালিয়ে নিচ্ছেন সেটি বন্ধ করতে হবে। এর মধ্যে আমরা জানি যে চট্টগ্রামের যে পরীক্ষা যেসব জায়গাগুলোতে হয়নি সেটি বন্ধ রাখা হয়েছে, কিন্তু ঢাকা সহ অন্যান্য জায়গায় আজ সকালেও যেমনটা বলা হয়েছে যে শিক্ষা বোর্ডের যে বৈঠকটি ছিল সেটির পরে কিন্তু শিক্ষামন্ত্রীর এহসানুল হক মিলন সভাপতিত্বে যে বৈঠকটি হয়েছে সেখানে সেই বৈঠকের পরেও কিন্তু জানানো হয়েছে যে অন্যান্য জায়গায় যথানিয়মে যেহেতু আবহাওয়ার পরিবর্তন রয়েছে এবং বর্তমানে পরীক্ষা নেয়ার উপযোগী পরিবেশ রয়েছে সেক্ষেত্রে বাকি পরীক্ষাগুলো চলমান থাকবে, তেমনটি কিন্তু জানানো হয়েছে। এর বাইরে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো আশ্বাস শিক্ষার্থীরা পাননি, যে কারণেই তারা আলটিমেটাম দিয়েছেন সন্ধ্যা 6টা পর্যন্ত। তখন পর্যন্ত এই সড়কটি তারা অবরোধ করে রাখবেন তেমনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। লিনিয়া, নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়গুলো আরো জানবো আপনার মাধ্যমে। আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। জিয়াদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।